হ্যালো এভরিওয়ান, এখন আমরা দেখছি ওয়েস্ট বেঙ্গল জব 247। তো আজকের আমাদের ভিডিও হচ্ছে কি প্রাণী হরমোন, তোমরা দেখতেই পারছো। তো এর কিন্তু আগের পার্টগুলো কিন্তু আমাদের হয়ে গেছে, সেটা তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে। তো আমরা শুধু এএনএম জিএনএম যে রয়েছে আমাদের, সেটা না, আমাদের সমস্ত কম্পিটিটিভ এক্সামে কিন্তু তোমাদের এখান থেকে কোশ্চেন আসতে পারে। বিশেষ করে তোমরা যারা ক্লাস 10-এ আছো তারা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। লস কিছুই হবে না, অবশ্যই তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে। তো চলো আমরা চলে আসি প্রাণী হরমোনের প্রধান বৈশিষ্ট্য। উৎস উৎস কি? প্রথম বলেছে অন্তঃক্ষরা গ্রন্থি। তো অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে প্রাণী হরমোনের প্রধান উৎস। তা যদি বলে অবশ্যই তোমাদের পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে আমি তোমার যেটা বলবো তোমরা সেটা খাতায় কিন্তু অবশ্যই নোট করে রেখো। অন্তঃক্ষরা প্রাণী হরমোন উৎস কি? অন্তঃক্ষরা গ্রন্থি। তো অন্তঃক্ষরা গ্রন্থি কি বলছে? যেসব গ্রন্থির ক্ষরণ, ঠিক আছে, গ্রন্থির বাইরে আসে না, ঠিক আছে, সেই গ্রন্থি থেকে কি হয়, রক্তের মধ্যে মিশে যায় এবং ব্যাপনের মাধ্যমে কোষে কোষে পৌঁছায়, তাদের আমরা বলে থাকি অন্তঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে। অন্তঃক্ষরা গ্রন্থি বলতে কী আসবে? ফার্স্টে চলে আসবে আমরা কি পিটুইটারি গ্রন্থি, তারপরে কী আছে আমাদের থাইরয়েড, তারপরে হচ্ছে আমাদের অ্যাড্রিনালিন, ঠিক আছে। তো এরপর আমরা চলে আসি, তাহলে অবশ্যই তোমরা মনে রাখবে যে অন্তঃক্ষরা গ্রন্থির যদি বলে প্রাণীর উৎস, তাহলে অবশ্যই অন্তঃক্ষরা গ্রন্থি। তারপরে কী আছে দেখো, রাসায়নিক প্রকৃতি। রাসায়নিক প্রকৃতি কি? হরমোন কি? হরমোন হচ্ছে প্রোটিন ধর্মী, অ্যামাইনো ধর্মী, স্টেরয়েড ধর্মী এবং কি লিপিড ধর্মী। যদি পরীক্ষার কোশ্চেন আসে যে প্রোটিন ধর্মী হরমোনের নাম কি, তাহলে কি হবে? এসটিএইচ। প্রোটিন ধর্মী হরমোন হচ্ছে এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন। যদি তোমাদের পরীক্ষার কোশ্চেন আসে একটি অ্যামাইনো ধর্মী হরমোনের নাম বলো, তাহলে কী হবে? অ্যাডিনালিন, আর এটা কী হবে? থাইরক্সিন, ঠিক আছে। যদি পরীক্ষার কোশ্চেন আসে স্টেরয়েড ধর্মী হরমোনের নাম বলো, তাহলে কী হবে? টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন। মনে রাখবে টেস্টোস্টেরন আমরা পাই কোথায়? আমরা কিন্তু টেস্টোস্টেরন পাই কিন্তু পুরুষের ক্ষেত্রে, আর প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন পাই আমরা কোথায়? কিন্তু মহিলাদের ক্ষেত্রে, ঠিক আছে। আর লিপিড ধর্মী হরমোনের একটি বলে উদাহরণ দাও, তাহলে কী হবে? প্রোস্টাগ্ল্যান্ডিন। কী হবে? প্রোস্টাগ্ল্যান্ডিন। এবার তো চলে আসে, এখানে তোমাদের বলেছে দেখো হরমোনের, এখানে এত কিছু দরকার নেই। হরমোনের কি পরিবহন পদ্ধতি, কাজ আর বাহক নিয়ন্ত্রণ। অবশ্যই আমি তোমাদের ডিটেলসে অবশ্যই আলোচনা করেছিলাম এর আগের ভিডিও। তোমাদের এখান থেকে যদি তোমরা আমার ভিডিওগুলো অবশ্যই দেখো, তাহলে কিন্তু তোমাদের এত কিন্তু লেখার দরকার নেই, তোমাদের কিন্তু মনে থাকবে। আমি তোমাদের আগে বলেছি উদ্ভিদ হরমোন আমি তোমাদের আলোচনা করা হয়ে গেছে। তারপর এখন আমাদের চলছে কি প্রাণী হরমোন, ঠিক আছে, বা বলতে আমরা হচ্ছে অ্যানিম্যাল হরমোন, ঠিক আছে। সরি, আমরা কী বলি? অ্যানিম্যাল হরমোন বলতে পারি আমরা। এবার দেখো কী বলছে, হরমোন মনে রাখবে আমাদের যেটা প্রাণী হরমোন যেটা রয়েছে তার কাজ কি মনে রাখবে। হরমোন উৎসজল থেকে রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন স্থানে বাহিত হয়ে রক্ত থেকে ব্যাপন প্রক্রিয়ায় কোষে কোষে প্রবেশ করে। তার মানে আমরা জানি হরমোন কিন্তু রক্তের মাধ্যমে কি দেহের বিভিন্ন স্থানে পৌঁছায় এবং সেখান থেকে কোষে পৌঁছায় কি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। পরীক্ষা আসতে পারে রক্ত থেকে হরমোন কোন প্রক্রিয়ায় কোষে প্রবেশ করে? ব্যাপন, অভিস্রাবণ, অন্ত অভিস্রাবণ, পর অভিস্রাবণ, অবশ্যই কিন্তু ব্যাপন হবে। কাজ কি? হরমোন কিন্তু মনে রাখবে প্রাণী হরমোন কিন্তু কাজের পরে কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয় এবং সেখান থেকে বেরিয়ে যায়। বাহক নিয়ন্ত্রণ কি? বাহক নিয়ন্ত্রণটা একটু এখানে যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ফিডব্যাক নিয়ন্ত্রণ। মনে রাখবে ফিডব্যাক নিয়ন্ত্রণ দেখা যায় কোথায়? থাইরয়েড গ্রন্থিতে কিন্তু আমরা ফিডব্যাক নিয়ন্ত্রণ দেখতে পারি। এবার দেখো আমাদের যে পিটুইটারি গ্রন্থি আছে, সেই পিটুইটারি গ্রন্থি থেকে টিএসএইচ ক্ষরিত হয়। দেখো মনে রাখবে পিটুইটারি গ্রন্থি থেকে টিএসএইচ ক্ষরিত হয়। সেই টিএসএইচ কী করে? থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে থাইরক্সিন হরমোন ক্ষরণে। পিটুইটারি থেকে টিএসএইচ ক্ষরিত হয়, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, টিএসএইচ এর পুরো নাম। সে কী করে? সে করে থাইরয়েড গ্রন্থিকে থাইরক্সিন হরমোন ক্ষরণ, তাকে থাইরয়েড গ্রন্থি কী করে উদ্দীপিত করে যাতে থাইরক্সিন হরমোন যাতে ক্ষরিত হয়। এবার রক্তে যখন থাইরক্সিনের মাত্রা যখন অধিক হয়ে যাবে, রক্তে যখন এই থাইরক্সিনের মাত্রা অধিক হয়ে যাবে, তখন কি হবে? পিটুইটারি কিন্তু টিএসএইচ কিন্তু ক্ষরণ করবে না। এবার টিএসএইচ যদি ক্ষরণ যদি না হয়, তাহলে কি হবে? তাহলে সেক্ষেত্রে কিন্তু থাইরক্সিন হরমোন কিন্তু ক্ষরণ করবে না। কেন করবে না? কেন কিন্তু এই টিএসএইচ তো গিয়ে থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করছিল। তাহলে মনে রাখবে এই ঘটনাটাকে আমরা বলি কি ফিডব্যাক নিয়ন্ত্রণ। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তাই ফিডব্যাক নিয়ন্ত্রণ আমরা দেখি কোথায়? থাইরয়েড গ্রন্থিতে কিন্তু আমরা দেখতে পারি ফিডব্যাক নিয়ন্ত্রণ। এরপরে আমরা চলে আসি, ওই যে আমরা একটু তোমার আলোচনা করলাম অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি এই যে তোমাদের এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো অন্তঃক্ষরা গ্রন্থি যেমন কি পিটুইটারি, থাইরয়েড আছে, অ্যাডিনাল গ্রন্থি। এবার মনে রাখবে এই টিআরএস কি? টিআরএস থাইরোট্রফিন রিলিজিং হরমোন। এটি কী করে? অগ্রপিটুইটারি টিএসএইচ ক্ষরণে উদ্দীপিত করে। এবার দেখো এই যেখানে আমাদের এই টিআরএস, ঠিক আছে, এই যে পিটুইটারি থেকে যে
টিএসএইচ ক্ষরণ হচ্ছে, সে এই পিটুইটারিকে উদ্দীপিত করছে কে? টিআরএইচ। টিআরএইচ পিটুইটারিকে উদ্দীপিত করছে টিএসএইচ ক্ষরণে। এই টিএসএইচ আবার গিয়ে থাইরয়েডকে উদ্দীপিত করছে, আবার থাইরয়েড কী করছে? থাইরক্সিন হরমোন রিলিজ করছে, ক্ষরণ করছে। ঠিক আছে, তাহলে এই টিআরএইচের কাজ কি? অগ্র পিটুইটারিকে টিএসএইচ ক্ষরণে কিন্তু তাকে উদ্দীপিত করা। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, একটু আগে আমরা বললাম প্রাণী হরমোনের উৎস কি? প্রাণী হরমোনের উৎস হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। তো অন্তঃক্ষরা গ্রন্থিতে কী কী হরমোন ক্ষরিত হয় এখানে দেখো একবার তোমরা দেখে নাও। ফার্স্ট হচ্ছে পিটুইটারি, থাইরয়েড, অগ্নাশয় অন্তঃক্ষরা কোষ, অ্যাডেনাল, জনন গ্রন্থি। তাহলে পিটুইটারিতে কী হরমোন ক্ষরিত হয় সেইটা নিয়ে আমরা কিন্তু পরের পেজে বিস্তারিত আলোচনা করব। তার মধ্যে কী রয়েছে? এসিটিএইচ, জিএইচ, টিএসএইচ, জিটিএইচ, এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটোট্রপিক হরমোন, আইসিএসএইচ, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। পুরো নাম তোমরা নেক্সট পেজে পেয়ে যাবে। এলটিএইচ আর এডিএইচ। থাইরয়েড থেকে কী হয়? থাইরক্সিন হরমোন ক্ষরিত হয়। অগ্নাশয় অন্তঃক্ষরা কোষ থেকে যদি পরীক্ষা তোমার কোশ্চেন, অগ্নাশয় অন্তঃক্ষরা বিটা কোষ থেকে কী হরমোন ক্ষরিত হয়? ইনসুলিন। গ্লুকাগন কোথায় ক্ষরিত হয়? গ্লুকাগন কিন্তু আলফা কোষ থেকে ক্ষরিত হয় অগ্নাশয়ের। অ্যাডিনাল গ্রন্থি থেকে কী হয়? অ্যাডিনালিন আর কী হয়? নর অ্যাডিনালিন। জননগ্রন্থি হচ্ছে শুক্রাশয়। কী হয়? শুক্রাশয় হচ্ছে আমি আগেই বলেছি আমাদের কিন্তু মেল, ঠিক আছে, মানে পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন পাবে, আর যারা ফিমেল তাদের ক্ষেত্রে আমরা কী পাবে? ইস্ট্রোজেন আর কী পাবে? প্রোজেস্টেরন। ডিম্বাশয়। ঠিক আছে, এরপর আমরা চলে আসি, তোমাদের পরীক্ষায় কোশ্চেন অবশ্যই আসতে পারে যে সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি কাকে বলা হয় থাকে। তাহলে কী হবে? সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলা হয় থাকে কি? হাইপোথ্যালামাসকে। হাইপোথ্যালামাসের অবস্থান কি? অগ্র মস্তিষ্কের থ্যালামাসের নিচে অবস্থিত। তাহলে হাইপোথ্যালামাস কোথায় অবস্থান করে? অগ্র মস্তিষ্কের থ্যালামাসের নিচে। তাহলে সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি কাকে বলা হয় থাকে? হাইপোথ্যালামাসকে। ঠিক আছে, এবার দেখো এই হাইপোথ্যালামাস নিঃসৃত হরমোনও তাদের কাজ, এটা তো আমরা পড়ব। খুবই সোজা আছে, ভয়ের কিছু নেই। ঠিক আছে, এখান থেকে কী বলেছে? এখানে বলেছে তোমাদের হচ্ছে এআরএইচ। এআরএইচের পুরো নাম কি? অ্যাডিনোকর্টিকো রিলিজিং হরমোন। এই হরমোন কি করে? পিটুইটারিকে এসিটিএইচ ক্ষরণে উদ্দীপিত করে। তাই যদি তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে পিটুইটারিকে এসিটিএইচ ক্ষরণে উদ্দীপিত কে করে, অবশ্যই কী হবে? তাহলে বন্ধুরা এখানে আমরা যেটা দেখছিলাম সেটা কি? সেটা হচ্ছে আমাদের এটা আমরা দেখছিলাম। ঠিক আছে, তো এখানে দেখো তো যেটা রয়েছে, তাহলে এআরএস কী করে? এআরএস হচ্ছে পিটুইটারিকে এসিটিএইচ ক্ষরণে উদ্দীপিত করে। তারপর দেখো টিআরএস কি? থাইরোট্রফিন রিলিজিং হরমোন, সে কী করে? অগ্র পিটুইটারিকে টিএসএইচ ক্ষরণে উদ্দীপিত করে। তারপরে কী আছে? এসআরএইচ, সোমাটো রিলিজিং হরমোন, সে কী করে? সে করে এসটিএইচ, মানে হচ্ছে সে কী করে? 3 নম্বর কে দেখো? সোমাটোট্রফিন রিলিজিং হরমোন, সে কী করে? অগ্র পিটুইটারিকে এসটিএইচ বা জিএইচ ক্ষরণে। তা আমি আগে তোমাকে বলে দিই, জিএইচ মানে হচ্ছে গ্রোথ হরমোন, তার অপর নাম হচ্ছে কি? এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন। তাহলে কী করে? জিএইচ কি? সোমাটোট্রফিন রিলিজিং হরমোন, সে কী করে? অগ্র পিটুইটারিকে টিএসএইচ বা জিএইচ ক্ষরণে উদ্দীপিত করে। গ্রোথ ইনহিবিটিং হরমোন, জিআইএইচ, এর কাজ কি? এই হরমোন অগ্র পিটুইটারিকে জিএইচ ক্ষরণে উদ্দীপিত করে। ঠিক আছে, ক্ষরণে বাধা দেয়, সরি। এখানে কী হয় দেখো, এখানে হচ্ছে সোমাটোট্রফিন রিলিজিং হরমোন কী করে? অগ্র পিটুইটারিকে এসটিএইচ বা জিএইচ ক্ষরণে উদ্দীপিত করে। আর জিআইএইচ কি? ইনহিবিটিং হরমোন কী করে? জিএইচ ক্ষরণে বাধা দেয়। এবার দেখো 5 কী বলেছে? গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, এই পিটুইটারি অগ্রখণ্ডকে এফএসএইচ বা এলএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন, ও এলএইচ হচ্ছে লিউটোট্রপিক হরমোন ক্ষরণে উদ্দীপিত যোগায়। 6-7 একটু ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। 6-7 কী বলে দেখো? পিআরএইচ, প্রোল্যাকটিন রিলিজিং হরমোন, আর পিআইএইচ কি? প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন। প্রোল্যাকটিন রিলিজিং হরমোন কী করে? অগ্র পিটুইটারিকে প্রোল্যাকটিন ক্ষরণে উদ্দীপনা যোগায়। আর পিএইচ কী করে? প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন কী করে? এই হরমোন অগ্র পিটুইটারিকে প্রোল্যাকটিন নিঃসরণে বাধা দেয়। তাহলে প্রোল্যাকটিন ক্ষরণে সাহায্য কী করে? পিআরএইচ, প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। আর পিআইএইচ কী করে? প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন কী করে? প্রোল্যাকটিন ক্ষরণে বাধা দেয়। 6 8-9 কী আছে? এমআরএইচ, মেলানোসাইট রিলিজিং হরমোন, আর মেলানোসাইট ইনহিবিটিং হরমোন। মেলানোসাইট রিলিজিং হরমোন কি? রিলিজ মানে কি? রিলিজ হওয়া। ইনহিবিটিং হরমোন মানে বাধা দেওয়া। তবে মেলানোসাইট রিলিজিং হরমোন কী করে? এটি পিটুইটারির মধ্যখণ্ডকে এমএসএইচ ক্ষরণে উদ্দীপনা যোগায়। এমএসএইচ কি? মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এস মানে কি? স্টিমুলেটিং হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়। আর
MIH মেলানোসাইট ইনহিবিটিং হরমোন কী করে, অগ্রপিউটারি মধ্যখণ্ডকে MSH মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন ক্ষরণে বাধা দেয়। এবার চলে আসে হচ্ছে পিটুইটারি। পরীক্ষাটা তোমাদের আসতে পারে অবশ্যই। মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়, মাস্টার গ্ল্যান্ড বলা হয় কিন্তু পিটুইটারিকে, ঠিক আছে। এবার চলে আসবে তার হচ্ছে অবস্থান, ঠিক আছে। অবস্থান কোথায়, পিটুইটারি অবস্থান হচ্ছে তোমার হচ্ছে সেলা টার্সিকা প্রকোষ্ঠে। মনে রাখবে সেলা টার্সিকা প্রকোষ্ঠে তোমার হচ্ছে আমাদের পিটুইটারি অবস্থান। তোমরা দেখতে পাচ্ছ এই পিটুইটারি, ঠিক আছে। এই যে তোমাদের দেখাচ্ছি জুম করে একবার, এই যে গ্রন্থি, ঠিক আছে। দেখো তোমাদের এই পিটুইটারি, ঠিক আছে। তো এর অবস্থান কোথায়, এর অবস্থান হচ্ছে সেলা টার্সিকা প্রকোষ্ঠে। এবার দেখো পিটুইটারি থেকে কী কী হরমোন ক্ষরিত হয়, তোমরা যেটা বলো সেটা তোমরা অবশ্যই নোট করবে। পিটুইটারি হরমোন ক্ষয় থেকে ACTH কি, অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন। এই হরমোনের অধিক্ষরণে কী হয়, কুশিং বর্ণিত লক্ষণ প্রকাশ পায়, কুশিং সিনড্রোম। তাহলে পরীক্ষা তোমার অসুবিধা আসতে পারে কুশিং বর্ণিত যে লক্ষণ সেটা দেখা যায় কি ACTH হরমোনের অধিক্ষরণে। তারপর চলে আমাদের GH মানে কি, একটু তোমাদের বললাম গ্রোথ হরমোন। এই হরমোনের অপর নাম কি, সোমাটোট্রপিক হরমোন। গ্রোথ মানে বুঝতে পারছো বৃদ্ধি, গ্রোথ মানে বুঝতে পারছি বৃদ্ধি। তাহলে এই যখন এই হরমোন যখন ক্ষরণ কম হবে তখন কী হবে, বামনত্ব, ঠিক আছে, ডোয়ারফিজম। আর যখন নাকি অধিক ক্ষরণ তখন কী হবে, অধিকায়ত্ব, ঠিক আছে। এবার চলেছে তোমাদের TSH এর পুরো নাম কি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই হরমোন হচ্ছে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি এবং থাইরয়েড গ্রন্থিকে হরমোন ক্ষরণ উদ্দীপিত করে। এই যে আমাদের রয়েছে TSH, এইটাকে নিয়ে আমি এখনই তোমার সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে। তাই আমি এখানে তোমাদের অত আলোচনা করলাম না। এরপরে আমি চলে আসি হচ্ছে GTH, যার পুরো নাম কি, গোনাডোট্রফিক হরমোন। এই হরমোন কিন্তু প্রাণীদের স্ত্রীতে দেখা যায়। এই হরমোনকে আমরা GTHকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, 4 ভাগে ভাগ করতে পারি। প্রথমে কি আছে, FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই হরমোন কী করে, ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে। তাহলে এই FSH কী করে, ডিম্বাশয় গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলি আয়তনের সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে এবং তাকে মানে ডিম্বাশয়কে কী করে, উদ্দীপিত করে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে। তাহলে FSH কী করে, ডিম্বাশয়কে উদ্দীপিত করে ইস্ট্রোজেন হরমোন কী করে, নিঃসরণে সহায়তা করে। তারপর চলে আসে আমাদের আর মনে রাখবে এই যে দুটো যে পার্ট রয়েছে এটা কিন্তু আমাদের কিন্তু স্ত্রীদের জন্য, ঠিক আছে। এবার দেখো চলে আসে আমার হচ্ছে LH মানে কি, LH বা লিউটিনাইজিং হরমোন। আমি একটু বলছিলাম লিউটোট্রপিক না, লিউটিনাইজিং হরমোন, ঠিক আছে। যা স্ত্রীদের কর্পাস লিউটিয়াম বা পিত্তগ্রন্থির বৃদ্ধি ঘটায় এবং তাকে উদ্দীপিত করে, মানে পিত্তগ্রন্থির বৃদ্ধি ঘটায়, তাকে উদ্দীপিত করে প্রোজেস্টেরন হরমোন নিঃসরণে সহায়তা করে, ঠিক আছে। তাহলে কিন্তু LH কী করে, পিত্তগ্রন্থিকে উদ্দীপিত করে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সহায়তা করে। আর FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন কী করে, ডিম্বাশয়কে উদ্দীপিত করে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে উদ্দীপিত করে, ঠিক আছে। LH আর ICSH, ঠিক আছে। এবার দেখো ICSH কী করে, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এ কী করে, আমাদের পুরুষদের শুক্রাশয়কে উদ্দীপিত করে কী করে, টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে তাকে উদ্দীপিত করে থাকে, ঠিক আছে। দেখো এখানে কী বলছে, LH ও ICSH প্রকৃতপক্ষে একই হরমোনের ভিন্ন নাম, ঠিক আছে। একটু তোমার যেটা বললাম। এরপর আমরা চলে আসি দেখো তোমার LTH কি, লিউটোট্রফিক হরমোন। LTH এর নাম কি, লিউটোট্রফিক হরমোন। এ কী করে, এ হচ্ছে মাত্রদেহে বা লিউটোট্রফিক হরমোন বা কি প্রোল্যাকটিন, আমরা পড়েছিলাম তোমাদের একটু আগেই। প্রোল্যাকটিন কী করে, মাত্রদেহে স্তনযুক্ত ক্ষরণে সহায়তা করে, ঠিক আছে। এবার যদি আমরা ADH, যেটা আমাদের পিটুইটারি গ্রন্থে ক্ষরিত হয়, সেটা কি ADH অ্যান্টিডাইউরেটিক হরমোন বা বলি কি ভেসোপ্রেসিন। তাহলে অ্যান্টিডাইউরেটিকের অপর নাম কি, ভেসোপ্রেসিন। সে কি এর কিন্তু মনে রাখবে এই হরমোনের কম ক্ষরণে কী হয়, বহুমূত্র রোগ কিন্তু প্রকাশ পায়। এই হরমোনে কিন্তু কম ক্ষরণে কী হয়, বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়, ঠিক আছে। তারপরে কী আছে, অক্সিটোসিন কি, অক্সিটোসিন মনে রাখবে প্রসবকালে কিন্তু জরায়ুর সংকোচন ঘটায়, ঠিক আছে। এবার চলে আসে আমাদের মধ্যে থাইরয়েড গ্রন্থি। তোমার একটু আমরা আলোচনা করবো থাইরয়েড গ্রন্থি আমাদের কোথায় অবস্থিত, অবশ্যই কিন্তু মনে রাখবে আমাদের গলায় অবস্থিত থাইরয়েড গ্রন্থি, ঠিক আছে। অবস্থান কি, গ্রীবাদেশে ল্যারিক্সের নিচে ট্রাকিয়ার দুপাশে অবস্থিত। তাহলে থাইরয়েড গ্রন্থি অবস্থান কোথায়, গ্রীবাদেশে ল্যারিক্সের নিচে ট্রাকিয়ার দুপাশে অবস্থিত। এ কী করে, কোন হরমোন নিঃসৃত করে, থাইরক্সিন মানে T4 হরমোন নিঃসৃত করে। শুধু T4 না, সাথে কিন্তু আরও রয়েছে, সেটা কি আছে আমাদের T3 পুরো নাম কি,
ট্রাই আয়োডো থাইরোনিন এবং কি ক্যালসিটোনিন খরিত করে। থাইরয়েড গ্রন্থি থেকে কিন্তু থাইরক্সিন ছাড়াও, থাইরয়েড গ্রন্থি তো থাইরক্সিন হরমোন খরিত করেই, তাছাড়াও থাইরক্সিনের এসে কি T4, মনে রাখবে থাইরক্সিন হচ্ছে T4 আর কি T3 ট্রাই আয়োডোথাইরিন আর কি ক্যালসিটোনিন কিন্তু খরিত করে কে থাইরয়েড গ্রন্থিতে খরিত হয়। থাইরয়েড গ্রন্থির দেখো এখানে কি মৌলবিপাকীয় হার কি, এখানে যেটা পরিবর্তন হচ্ছে বিএমআর কি, বিএমআর হচ্ছে বেসাল মেটাবলিক রেট, দিয়ে তাপ উৎপাদন অক্সিজেন ব্যবহার নিয়ন্ত্রণ থাইরয়েডের মৌল বিপাকীয় হারে বিএমআর হ্রাস বৃদ্ধি ঘটায়, তেমন দরকার নেই, ঠিক আছে। থাইরয়েড লোহিতকণিকা কমাতে সাহায্য করে। এটা পরিবর্তন হৃদস্পন্দন বৃদ্ধি, থাইরয়েডের প্রভাবে কি হৃদস্পন্দনের হার বেড়ে যায়, ফলে রক্তচাপ ও শ্বসনের হারও বৃদ্ধি করে। এটা তোমরা দেখলে হালকা করে দেখে রাখতে পারো, তেমন কিন্তু এখানে তেমন দরকার নেই। যেটা আমার দরকার আছে সেটা হচ্ছে এখান থেকে আমার যেটা কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে এখানটা এই পার্টটাই আমাদের রয়েছে, ঠিক আছে। এই পার্টটা খুব কি থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে শিশুদের কি ক্রেটিনিজম হয়, তাহলে পরীক্ষা আসতে পারে ক্রেটিনিজম কাদের হয়, শিশুদের না প্রাপ্তবয়স্ক। মনে রাখবে শিশুদের কিন্তু ক্রেটিনিজম হয় থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে, আর প্রাপ্তবয়স্কদের কী হয় থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে মিক্সিডিমা, ঠিক আছে। আর থাইরক্সিন হরমোন কম ক্ষরণে কী হয় গ্রেভস জনিত রোগ বা হচ্ছে গয়টার, দেখবে তোমাদের গলা ফুলে গেছে এরকম তোমরা লোক কিন্তু তোমরা দেখেছো, গয়টার বা কি গলকণ্ড রোগ, ঠিক আছে। এটা কিন্তু আমাদের আয়োডিনের অভাবে মূলত হয়ে থাকে। তাই মনে রাখবে থাইরক্সিনের অধিক ক্ষরণে কী হয় গয়টার বা হচ্ছে গলকণ্ড, ঠিক আছে। এবার চলেছে হচ্ছে অন্তঃক্ষরা অগ্নাশয় অন্তঃক্ষরা কোষ। অগ্নাশয় অন্তঃক্ষরা কোষটা আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে, সেটা তোমরা খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। যদি তোমাদের ভিডিওটা ভালো থাকে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে তোমরা শেয়ার করো। আর যদি তোমাদের কোনো ম্যাথ হোক রিজনিং হোক যদি কিছু তোমাদের প্রবলেম হয় অবশ্যই তোমরা জানাবে, সেই চ্যাপ্টারের উপর আমরা কিন্তু অবশ্যই তোমাদের ভিডিও বানিয়ে দেবো।